গতকালকে বাংলাদেশে একটা অন্য রকমের ঘটনা ঘটেছে। হযরত শাহজালালের মাজারে মাঝে মাঝেই কিছুদিন পরপরই যে দান বাক্স, সেই দান বাক্স খোলা হয়, তার ডক খোলা হয় এবং খুলে কত দান আসলো সেগুলো হিসাব করা হয়। গতকালকেও সেটা হয়েছে এবং সেটা করতে গিয়ে টাকা গোনার ঘটনা যখন ঘটছিল তখন সেখানে একাধিক চিঠি পাওয়া গেছে। সেই চিঠিগুলোর মধ্যে একটা চিঠি চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ফ্যাসিস্ট হিসেবে যাদেরকে আমরা বিদায় করলাম এবং মানে ফ্যাসিস্ট সরকারের প্রধান হিসেবে শেখ হাসিনার যে আমরা বিচার করছি, সেই শেখ হাসিনাকে লেখা একটা চিঠি পাওয়া গেছে শাহজালালের মাজারের দান বাক্সের টাকার মধ্যে। কোটি কোটি টাকা পাওয়া গেল সেখানে। সেই কোটি কোটি টাকার মধ্যে সব থেকে আলোচনার বিষয়বস্তু হয়ে উঠল শেখ হাসিনাকে লেখা সজীব নামে একজনের চিঠি। চলুন একটু বুঝে ওঠার চেষ্টা করি সেই চিঠিতে কি লেখা। এই সজীব বাক্যে টাকার বদলে তিনি শেখ হাসিনাকে চিঠি লিখলেন তার শাহজালালের দান বাক্সে। এই চিঠি লিখে তিনি কি বার্তা দিতে চাইলেন? থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম শাহজালালের মাজারের দান বাক্সে শেখ হাসিনার চিঠি, মানে শেখ হাসিনাকে লেখা চিঠি। দান বাক্সে টাকা পাওয়া যাওয়ার ঘটনা তো মানে টাকা ব্যাপারগুলো তো আমরা জানি এবং কোটি কোটি টাকা পাওয়া যায়। গতকালকের এই চিত্রটা দেখে নিন, সবাই সারি ধরে টাকা গোনার ঘটনা দেখছি আমরা এই ছবিতে এবং সেখানেই দেখা যাচ্ছে, গণমাধ্যম বলছে, ইত্তেফাকের শিরোনামটা দেখে নিন, সেখানে বলা হচ্ছে যে শাহজালাল মাজারের ডেকে মিলল শেখ হাসিনার নামে চিঠি। কি লেখা সেই চিঠি? বলা হচ্ছে চিঠির লেখক হিসেবে সজীব নামের এক ব্যক্তির নাম উল্লেখ রয়েছে। তিনি নিজেকে গাজীপুর জেলার বাসিন্দা এবং সিলেট আওয়ামী লীগের সমর্থক হিসেবে পরিচয় দিয়েছেন। আওয়ামী লীগের সমর্থক মানে এটাতে খুব একটা আশ্চর্য হওয়ার কিছু নেই। তিনি হয়তো অতি আবেগে এই চিঠি লিখছেন। তিনি চিঠিতে শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে তিনি লিখেন, হে আল্লাহ, তুমি মহান। আমাদের প্রিয় নেত্রী শেখ হাসিনাকে আমাদের হায়াত কমিয়ে দিয়ে নেত্রীর হায়াত বাড়িয়ে দাও। এরপর প্রত্যাবর্তন 2 শিরোনামে শেখ হাসিনা ডিসেম্বর 2026 উল্লেখ করা হয়েছে। পাশাপাশি জুলাইয়ের আন্দোলনের পর দায়ের হওয়া ষড়যন্ত্রমূলক মামলা থেকে শেখ হাসিনাকে এবং মিথ্যা হত্যা মামলা থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের সুরক্ষার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করা হয়েছে। চিঠিটা একটু দেখে নিন, তার হাতে লেখা চিঠি, এবং সেখানে আমরা দেখছি যে কালো এবং লাল 2 কালি ব্যবহার করা হয়েছে। কালো এবং লাল 2 কালি ব্যবহার করা হয়েছে কেন আমরা জানি না, হয়তো কালি শেষ হয়ে গিয়েছিল, এরকমও হতে পারে। কিন্তু সবথেকে মজার ব্যাপার হচ্ছে যে মানে এই মানে শাহজালালের মাজারের দান বাক্সে টাকার পরিবর্তে চিঠি লেখা, এটা কিন্তু একটা অন্যরকম ঘটনা এবং এই ঘটনাটা গত রাত থেকেই ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। গণমাধ্যমে মুখরোচক খবর, মুখরোচক শিরোনামে পরিণত হয়েছে। এগুলো, এই ছোট ছোট ব্যাপারগুলো কি বার্তা দেয়? অন্য কিছু বার্তা দেয়? দর্শক, আপনার কাছে সেই প্রশ্ন, উত্তর জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।